তো গুড মর্নিং, শুভ সকাল। তাই উঠেছি অনেক আগে, উঠে টিফিন করেছি আর বরের জন্য টেস্টি টেস্টি খাবার বানিয়েছি। তো এরকম আমার বড়মশাই চা খাচ্ছে। আর এই যে পুকু সোনা দেখো সকাল সকাল কি নিয়ে চলে এসছে। দেখো সকাল সকাল লোকে এগুলো খায় বলো তো? এই দেখো তো, দেখো সকাল সকাল ও শনপাপড়ি খাচ্ছে। গুড মর্নিং বলে তো সবাইকে। গুড মর্নিং। সুন্দর করে বলে, সুন্দর করে। গুড মর্নিং। তা এখন বাজে সকাল 8:30। হ্যাঁ 8:30, ওই 9:15 খানে বাজে। দেখো দেখেছেন? তো বড়ের জন্য তো টিফিন হয়ে গেছে। এই যে রেডি করে রেখেছি। এই যে এটাতে হলো ভাত, এটা হলো ডাল, এটা হলো সয়াবিন আলু তরকারি। এই দেব বরকে, আর আমার জন্য এই যে চা, এই যে রুটি। তো তরকারি আছে, আমি তরকারির সাথে খাবো না, আমার ভালো লাগে না সকাল সকাল, ওই চার সাথে একটা খেয়ে নেব। তো চলো সারাদিন কি হচ্ছে, কি করছি, কি না করছি তোমাদের সাথে তাই শেয়ার করবো। তো জানো বন্ধুরা, কালকে রাত্রে না আমাদের এখানে হঠাৎ করে বৃষ্টি এসছে, প্রায় রাত্রে 2-3টে হবে। তো হঠাৎ করে মানে কোনো বৃষ্টির কোনো ইসে নেই, তাও বৃষ্টি এসছে। কিন্তু ঘুমিয়ে যে মজা লেগেছে, এমনিতে ঠান্ডা তারপরে আরো বৃষ্টি, আর খুব মজা লেগেছে। পুকু গাড়ি চালাচ্ছে, দেখাচ্ছি তারা। এই দেখো আমার পুকু গাড়ি চালাচ্ছে, ঠিক আছে? তো চলো আমি চাটা খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে আসছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে লাঠি, আর এই যে গাছ, ফুল পাচ্ছি বলতে ফুল পেরে নিয়েছি। তো এটা আমার গাছ নয়, এটা হলো ইনাদের গাছ। তো ওরা নেই, ওরা গিয়েছে দেওঘর। তো আমি বলেছিলাম যখন ওরা যাচ্ছে তখন আমি বলেছি যে তোমরা দেওঘর যাচ্ছ, তো তোমাদের গাছের ফুলটা কি আমি নিতে পারবো পুজোর জন্য? বললো হ্যাঁ নিতে পারবো। তো ওই জন্য দেখো ফুল তুলে নিয়েছি। এই যে তো এখন চলো ঘরে কাজ করবো। লাঠিটা রেখে দিলাম। তো অনেক কটা ফুল পেয়েছি, তো ওরা যে অবধি ওরা আসবে না সে অবধি আমি এইখানে এই গাছের থেকে ফুলগুলো নিতে পারবো। তো গাছ দেখো পিউষে তার মাসির কুলে উঠেছে। কেন জানো? 10 টাকা, 10 টাকা, বেশি না, 10 টাকার লোভে। ওই জুতাটা আমি বলছি না লাগাইতে না, কালা হয়ে রয়েছে, ধুয়ে দেবো। আর পিউষের পাপা ওই যে বাবার টাকা লইছে, লইয়া ঘরে রাখে। বাবা খালি 10 টাকাই লাগে, বাবা খালি 10 টাকাই লাগে। আর ফোনটা লয়ে রেখা হ্যাঁ বেটাছে না, আমি রেখাও ওখানটা টানা টানি। তো 3000 বহুত, তো দিয়া দো নালে হলো, তুই ক্লিন করে লো। কি কি আছে না লজ্জা নাই রে, লজ্জা নাই বাবা বলে। তো চলো মার ঘরে যাচ্ছি। এই যে মার ঘরে যাই।
তো দেখতেই পাচ্ছ মার ঘরে যাচ্ছি। জানো বন্ধুরা, এই বিল্ডিংয়ে রুম খালি আছে, তবে না দেবে না বলছে, বিকজ রিপেয়ারিং করবে তারপরে ভাড়া দেবে, মানে রেন্টে দেবে। তো এখনও রিপেয়ারিং করতে করতে ম্যাক্সিমাম 2-3 মাস, তো ওই জন্যই প্রবলেম হয়ে গেছে, নাহলে কটা সব ফাঁকা। আরেকটা জিনিস দেখো, সেই ছোট্ট গাছ এরকম একটাই ডাল কিন্তু, হ্যাঁ, কিন্তু এখানে ফুল ফুটে, এই যে। তো ফুল মনে হয় মা ওরা তুলে নিয়েছে পুজোর জন্য, এই যে শেফালি ফুল বলে, দেখো না একটা ছোট গাছে ফুল ফুটে। তো বন্ধুরা, আমি এখন স্নান করে চলে এসেছি। তো এখন বাজে 12:40। তো আমার স্নান করা শেষ। তো এখন পুজো দেবো, সিঁদুর টিঁদুর পরেনি, পরে পুজো দেবো। তো আজকে মনে হচ্ছে রান্না টান্না হবে না, আজকে ছেলে আর আমি খাবো। তো আজকে রান্না করবো না, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে কাজ করতে করতে। তো ওই সকালে ওর বাবাকে যা রান্না করে দিয়েছি তাই অল্প অল্প আছে, ওগুলো দিয়ে খেয়ে নেবো, পরে রাত্রে রান্না করবো। ঘুরে ওটা না না, ওটা না না, ওটা কাজের, ওটা পাপা বকু দেবে। তো কারা কারা এরকম খেতে ভালোবাসো, এটা দেখো, এটা হলো দুধ দিয়ে, মুড়ি দিয়ে, কলা দিয়ে মেখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে। তো আমার পুকু সোনা এরকম খেতে খুব ভালোবাসে, তাই পুকুকে এটা দিয়েছি খাওয়ার জন্য। তো এখন পুকু খেয়ে নেবে তাড়াতাড়ি ছটপট করে, দেখেছো? এই দেখো, দুধ মুড়ি কলা দিয়ে। পুকু ভালো লাগে তোমার? পুকু বলে দাও, ফ্রেন্ডদেরকে বলে দাও তুমি ভালোবাসো। আশা করতে কা। তো এখন পুকু এটা খেয়ে নেবে। যে দেখো, আমার মাকে বলেছিলাম সবজিটা আনাজটা কেটে রাখবা, আমি এসে রান্না বসাবো। এই দেখো, সেই 12টার সময় বেরিয়েছে, এখন 1:15 বাজে, এখন আসছে। এখন আমাকে কখন কেটে দেবে, আমি কখন রান্না করব, তাই রান্নাই করবো না। হ্যাঁ দেখো, আমার চা বাঁচিয়েছে, চা 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 এই যে পান আনতে পাঠিয়েছিলাম। এই যে এখন পুজো দেবো। তো বন্ধুরা, আজকে অনেক দেরি হয়ে গেছে, বা পুজো দিতে অনেক দেরি হয়ে গেছে। তো এখন পুজো সেরে পুকু সোনাকে চান করাবো। তো আজকের ব্লগে তেমন স্পেশাল তো কিছু নেই, বাস আমরা হাউস ওয়াইফরা সারাদিন ঘরে কি করি না করি তাই আছে ব্লগে। কি হচ্ছে? তুমি কাজ করছো? থ্যাংক ইউ। ওয়াও, দেখো ধন্যপাতাগুলো না নষ্ট হয়ে গেছিল, হলুদ হলুদ হয়ে গেছিল, ওর জন্য মাকে বললাম বেছে দিতে। তো বেছে দিয়েছে, প্রফেশনাল নিয়ে এসছে। আর আমি এখন বসাচ্ছি ভাত। তো শোনো শোনো শোনো, এই বন্ধুরা একটা কথা বলার ছিল। হ্যাঁ বলবো? এই দেখো আমার পুকু কি করছে, দেখো 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 দেখো, পুকু 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 দেখেছো? পুকু লাফাচ্ছে, জাম্পিং জাম্পিং। আই, বড় ছেলে উঠে গেছে নাকি? কোথায় বড় ছেলে? তো জানো একটা খুশির কথা, তো তো শুনেছ, কিন্তু কি বলো তো, আমার বড় ছেলেকে কখনো ফোন চেতে হয় না, আমি আমার ফোন দিয়ে ভিডিও করছি। আর এরকম আমার বড় ছেলে তার নিজের ফোন নিয়ে বসে আছে, তালা তালা।
তো এই দেখো পুকুর খাওয়া নিয়ে বসে পড়েছি। এখন পুকুরকে খাওয়ানো পাল্লা, তো এখন পুকুর খাবে, পুকুর খাওয়ার পাল্লা। পুকুর দেখো কিভাবে খায়, এ দেখো। তো পুকুরকে খাওয়াতে হয় ভাতটা পুরো মিহিন করে, মানে একদম সুন্দর করে মেখে এরকম ভাবে ডাল দিয়ে। তো সবজি টবজি খায়, তবে ও সবজি খেলে না ওর গ্যাস হয়ে যায়, তো ওর জন্য ডাল দিয়ে খাওয়াই বেশিরভাগ। ডাল দিয়ে খাওয়ালে মানে ওর কোনো অসুবিধা হয় না। আর এই যে পুকু খাচ্ছে, এই যে পুকু চান করেছো? পুকু কিন্তু এই ঠান্ডার মধ্যে চান করেছে। হ্যাঁ, ওকে কিন্তু ভাববে না অনেক ডেঞ্জার, ও চান করেছে, ওর ঠান্ডা লাগেনি। এই যে পুকুরকে খাওয়াবো, তারপরে আমরা খেয়ে নেবো। তো যেমন আজকে রান্না তো করিনি, কিন্তু হ্যাঁ পুকুর জন্য একটু ডাল করেছি, কেন কি ওকে তো আর সবজি টবজি দিয়ে দেবো না, তাই একটু মুসুরির ডালই একটু তাড়াতাড়ির মধ্যে করে নিয়েছি। তো চলো পুকুরকে খাওয়াবো, তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা আজকে সন্ধ্যার টিফিন হচ্ছে দেখো, দুধ, বনবিটা আর এই যে বিস্কুট, তার সাথে পুকু সোনাকে দিয়ে দিয়েছি খেতে। এই যে এটা হয়েছে চানা, কিন্তু এটা দুধ আর বনবিটা দিয়েছি। আর এই দেখো পুকু সোনার জন্য পাপা কি এনেছে, এই যে জেলি ক্যান্ডি। তো পুকু এখন খাচ্ছে। আর আমাদের জন্য দেখো, ওয়াও, অনেক দিন পরে এই যে মুড়ি মাখা, দেখতে পাচ্ছ, মুড়ি মাখা দিয়ে তার সাথে আছে চা। তো দেখো দেখো কি এনেছে আমার বোন, এই দেখো, এই যে ছাও, দেখো চিকেন ছাও, চিকেন ছাও, চিকেন দেখেছ। আমাকে দেবে না, এই যে পুকু খাবে, পুকু। কি হয়েছে? তো দেখো আজকে আমার রান্নার থেকে ছুটি, যেমন কি আমি বলেছিলাম দিনে রান্না করে নিই, রাত্রে রান্না করতে হবে। তো আজকে আমার রান্নার থেকে ছুটি, কেন কি আমার বড়মশাই রান্না করবে। আর বড়মশাই ওর জন্যই রান্না করবে। চিকেনটা ওই ভালো বানাতে পারে, আমি পারি না, মানে হয় তেমন একটা টেস্টি হয় না। তো বড়মশাই বললো থাক তুমি ঘুরে আসো গে, আমি রান্না করে নিচ্ছি। তো চলো আমি একটু ঘুরেই আসি, গল্প দিয়ে আসি, আড্ডা দিয়ে আসি, আর বড়মশাই রান্নাই করুক। কেটে বেটে নিচ্ছে, এই যে বিনস আর পেঁয়াজ পাতা, এখানে হলো টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব। চিকেন কোথায়? চিকেন, চিকেন তো দেখতে পাচ্ছি না। ও চিকেন হলো এখানে, দেখেছ? দাঁড়াও আমি ঢেলে দেখাচ্ছি। তো শুধু রাত্রের জন্য, তো ওই জন্য অল্প করেই আনা হয়েছে। দেখেছো, এই হলো চিকেন। তো রান্না করছে, চলো রান্না করুক আমার বড়মশাই, আরামসে বসে রান্না করুক, আমি না ঘুরে আসি একটু। তো চিকেন ওর জন্য রান্না হবে। বড় ছেলে বলল পাপা আজকে রাত্রে শুধু চিকেন দিয়ে ভাত খাবো, তো ওই জন্য চিকেন আনা হয়েছে। আর ওয়েদারটা খুব ঠান্ডা, খুব ঠান্ডা, যেহেতু কালকে বৃষ্টি পড়েছে তাই আজকে ঠান্ডা, ওর জন্যই চিকেন রান্না হচ্ছে। আর পুকুসোনার দাঁতের ব্যথা, ওর জন্য পুকুসোনা সাইলেন্ট। আর বড় সোনা তো এই যে দেখতেই পাচ্ছ, বড় সোনা খেয়ে দিয়ে কাজ নেই, ফুল মাস্তি, ফুল মতলব উইন্টার ভ্যাকেশনের ও ফুল মাস্তি নিচ্ছে। হ্যাঁ ঘুরতে যায় নেই কোথাও, তবে কিন্তু ইচ্ছে মতন গেম খেলছে। পুকু হাই বলে দাও, ছোট করে বলো। তো বন্ধুরা আমি এখন ঘুরে আসলাম মাদের ঘরের থেকে। তো এই দেখো আমার বড়ে রান্না করে রেখেছে, দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হবে। নতুন নতুন মানে একটা চিকেনরেই কত রকমের যে রান্না করে খাওয়ায়, আজকে দেখো করেছে। এই দেখো বিনস আর পেঁয়াজ পাতা দিয়ে করেছে, আর ছোট আলু এরকম গোটা গোটা দিয়েছে, এই যে। আর এগুলো হলো বিনস আর পেঁয়াজ পাতা দিয়ে চিকেন। তো একটুকু কিন্তু গ্রেভি রাখেনি, এরকমই করেছে, একদম শুকনো শুকনো। এই দেখো দেখে তো মনে হচ্ছে খেতে দারুণ হবে, তবে খেয়ে বলবো। আর করেছে ধনেপাতা, এই যে ধনেপাতা চাটনি, এই যে। তো আজকে রাত্রের জন্য এখানে রাজমা আছে, যেটা মা দিয়েছিল দিনে,
ঠিক আছে। আর এই যে পুকুসোনার ডাল, পুকুসোনার ডাল, আর এই যে চিকেন, চাটনি আর রাজমা। তো এই হলো আজকে রাত্রের ডিনার। তো জানো অল্প করেই চিকেন এনেছে, এই যে এখানে কিন্তু অর্ধেকটা আলু আর অর্ধেকটা চিকেন, হ্যাঁ, তো অল্প করেই এনেছে। তো এই যে পুকুসোনার জন্য ভাত নিচ্ছে, এই যে পুকুসোনা খাবে, ওই যে আমার পুকুসোনা। তো বন্ধুরা জানো অল্প করেই চিকেন এনেছে, দেখিয়েছি তোমাদেরকে, তো শুধু রাত্রে খাওয়ার জন্য এনেছে। তো এখন ভিডিও করি না, ওর জন্য যে অসুবিধা হয় আর বলো না। ভেবেছি লুকিয়ে খাবো, মাদেরকে দেবো না, কিন্তু কি বলো তো, ওরাও তো আমার ভিডিও দেখে, তো আমার ভিডিও দেখে তো ওরা জেনে যাবে যে জিজু মাংস এনেছে, দিদি মাংস মানে মাংস দিয়ে ভাত খালো আর আমাদেরকে দিল না। ওর জন্য অল্প করে ওদেরকেও দিতে হয়েছে। কি বলো তো, এই ভিডিও করাটাও না একটা খুব কষ্টের ব্যাপার, কিছুই খাওয়া যায় না, লুকিয়ে লুকিয়ে সব দিতে হয় ওদেরকে। তবে হ্যাঁ এটাও সত্যি কথা, ওরাও যা খায় আমাকে দিয়ে খায়, পুকুকে দিয়ে খায়। তো যেমন তখন দেখেছিলে না ছাও, তো ছাওটা অ্যাকচুয়ালি বনি এনেছে, তো আমার 2 ছেলেকে দিয়ে ও খেলো। তো কী করবো, মিলে বেটে খাবো, যেহেতু ভিডিও করি সব তো ওরাও দেখে নেবে, লুকিয়ে তো খেতে পারবো না। তো আজকের জন্য ভিডিও সমাপ্তি এখানেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করে দাও, যাতে আমিও তোমাদের মতন এগিয়ে যেতে পারি। আর আজকের জন্য এখানেই সমাপ্তি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর সবাইকে শুভরাত্রি, গুড নাইট। বাবা গুড নাইট বলে দাও, সুন্দর করে বলো, নাহলে না সুন্দর করে বলো, নাহলে ব্যাড বয় বলো গুড নাইট। তো চলো আজকের জন্য এখানেই সমাপ্তি করলাম। তো আমি অ্যাকচুয়ালি মেকআপ করেছি, তোমরা ভাবতে পারো আমি কোথায় গিয়েছিলাম, কোথাও যাইনি, আমি ফেসবুকে রিলস বানাচ্ছিলাম, তো ওর জন্যই অল্প আইলাইনার এগুলো লাগিয়েছিলাম। তো এখন রিল বানানো শেষ হলো, তো ভাবলাম আপনাদেরকে শুভরাত্রি বলে দিই।